আলটিমেটাম দিতে চাই। আপনি যদি অনতি বিলম্বে যারা আমার ধর্মকে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ না করেন, তাই আমরা বাংলাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেব। সরকার আছে, সরকার চায়, কিন্তু সংখ্যালঘু নির্যাতন কিন্তু এই দেশে বন্ধ হয় না। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে দেশে সংখ্যালঘু নির্যাতন হয় সে দেশ কিন্তু শান্তিতে থাকতে পারে না। এটা আপনারা মনে রাখবেন। আপনারা দেখেছেন 5 তারিখে একটি সরকার পতন হয়েছে। সেই সরকার পতনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্নভাবে হামলা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘর লুট হয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর চাঁদাবাজি করেছে কিছু কুচক্রী মহল। আপনারা দেখেছেন কিছুদিন আগে সেই আমাদের ময়মনসিংহ ভালুকায় সেই দীপু দাসকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমরা সেই ঘটনা দেখেছি এই বাংলাদেশে। আপনারা জানেন এই মুক্তিযুদ্ধে যে বাংলাদেশ, এই মুক্তিযুদ্ধে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যাপক ভূমিকা রয়েছে। আপনারা দেখেছেন সেই পলাশবাড়িতে একটি রাম মন্দির তৈরি করা হয়েছিল। আপনারা জানেন রাম হচ্ছে আমাদের হিন্দুদের প্রতীক এবং হিন্দুদের দেবতা। আমাদের প্রতিমা আমাদের জায়গায় আমরা করবো, এখানে বাধা দেওয়ার কেউ থাকবে না। আমরা চাই আমাদের প্রতিমা আমাদের জায়গায় করবো। আপনারা মনে রাখেন সেই গাইবান্ধায় আপনারা দেখেছেন একজন রয়েছিল আমাদের হরিদাস বাবু এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ অনেকেই সহযোগিতা করেছে এই মন্দির করার জন্য। আমরা চাই এই হরিদাস বাবুকে কেন গ্রেপ্তার করা হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এখান থেকে। এই বাংলাদেশ কিন্তু কারো একার না। আমরা কিন্তু এখানে অতিথি হিসেবে নয়, আমরা এখানে ভূমিপুত্র, এদেশ আমাদের, এই জন্মভূমি আমাদের। আমরা এখানে পূর্বপুরুষ আমাদের এখানে থেকেছে, আমরা আছি। এবং আপনাদের আরেকটা মনে রাখতে হবে, মন্দিরে যাওয়া, আমাদের মূর্তি নির্মাণ করা, এর পুজো করা, এগুলো আমাদের সাংবিধানিক অধিকার। তাই আমরা সকলকে বলবো, আসেন মিলেমিশে একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য আমরা সকলে মিলেমিশে কাজ করি। একজন ভক্ত যদি রাম মূর্তি বানায় সেটা অন্য ধর্ম কেন এটাতে বিক্ষুব্ধ হবে? এটা তো হওয়ার কথা না। জনাব ফজলুর রহমান সংসদে বলেছেন সবচেয়ে উঁচু রাম মন্দির হোক, কোন অসুবিধা নাই। আপনার যদি ইচ্ছা হয় আপনি 25 তলা মসজিদ করেন, তাতে তো কেউ বাধা দেবে না। আপনি সেগুলা বানান, আপনি বৌদ্ধ বিহার বানান, কেউ কারো ধর্মের মধ্যে আসবে না, আঘাত করবে না। এটাই ছিল বাংলাদেশ। কিন্তু আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যখন আমাদের বৈঠক হয়, তিনি বলেছেন এই ব্যাপারে তিনি যথেষ্ট সচেষ্ট আছেন এবং কোন ধরনের অপ্রিয় কার্যক্রম তিনি করতে দেবেন না, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। তিনি নিজে আমাদেরকে পাঠিয়ে দেন আইজিপির সাথে কথা বলার জন্য। আইজিপির ওখানে আমাদের কথা হয়েছে, সেক্ষেত্রে গাইবান্ধা এসপি এবং পলাশবাড়ির ওসির সাথেও আমাদের কথা হয়েছে। সকলেই এক ব্যক্তি বলেছেন তারা এই ব্যাপারে কোন রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় সেই জন্য তারা ব্যবস্থা নেবেন। এমনকি তারা বলেছেন যারা এই রাম মূর্তি বা রাম দেবতাকে তারা অপমান করেছে, যারা সেখানে অপ্রিয় কাজগুলো করেছে, তারা ধর্মের অবমাননা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আজকে 1 মাসেরও অধিক সময় পুলিশের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন রকম এই ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। কিন্তু আমরা দেখতে পেলাম এই গত সপ্তাহে যিনি এই মূর্তি বানানোর প্রধান উদ্যোক্তা ছিলেন তাকে একটা মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাকে তারা রুদ্ধ করা হয়েছে। এটা আমরা মেনে নিতে পারি না। যেখানে সরকারের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে, সম্প্রীতির বন্ধন তৈরি হয়েছে, সেখানে কারা এই সরকারকে বিব্রত করার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে। আমরা এটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারকে আলটিমেটাম দিতে চাই। আপনি যদি অনতি বিলম্বে যারা আমার ধর্মকে অবমাননা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ না করেন, তাই আমরা বাংলাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেব।